দেখো বন্ধুরা, কড়াই তেল দিয়েছি, তেজপাতা আর লঙ্কা দিয়েছি তেলের উপরে দিয়ে এইবারে এর মধ্যে মুসুর ডাল ধুয়ে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। দেখো বেশি ভাজলে হবে না। এবারে এর মধ্যে জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু ঢেকে রেখেছিলাম, দেখো সিদ্ধ হয়ে এসছে। এইবারে সিদ্ধ হয়ে গেলে একটু নাড়াচাড়া করে এবারে ফুটন্ত গরম জল দিয়ে দেব। আর একটু জল দিতে হবে। দেখো গরম জল, ফুটানো গরম জল দিয়েছি, তাই সঙ্গে সঙ্গে ফুটে উঠেছে। এইবারে এর মধ্যে দিতে হবে হলুদ দিলাম, লবণ দিলাম, একটু নাড়াচাড়া করে দিলাম, দিয়ে এবারে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। মাছের মাথাগুলো সবার প্রথমে ভেজে নিয়েছিলাম, সেটা দেখাইনি। এখন আমি এই ডালের মধ্যে দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিয়েছিলাম মাছের মাথাগুলো। এবারে একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে ভালো করে ফুটছে। এইবারে আমি এটাকে তেল দেবো, এর মধ্যে আমি তেল দেবো। ডালটা আমি আগে অন্য পাত্রে নামিয়ে নেব। অন্য পাত্রে নামিয়ে নিয়ে কড়াটা ধুয়ে আবার গ্যাসের উপরে বসিয়ে দিলাম, দিয়ে তেল দিলাম, দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন আর পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল করে নিয়ে ডালটা দিয়ে দিলাম, মাছের মাথা সমেত ডালটা দিয়ে দিলাম। এবারে এটা ফুটে উঠলে হয়ে আসবে, একটু আমি চিনি দিয়ে দিলাম। একটু চিনি দিলে বেশি ভালো লাগে মাছের মাথা দিয়ে ডাল করার সময়। চিনি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিলাম, নিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব। এরপরে গরম মশলা দিয়ে দেবো। এই যে গ্যাস বন্ধ করে দিয়েছি, গরম মশলা দিয়েছি, দিয়ে একটু দেখাতে পারিনি ওটা, যাই হোক আমার রেসিপি কমপ্লিট হয়ে গেছে। দেখো পরিবেশনের জন্য রেডি হয়ে এসছে। এইবারে আমি তুলে তোমাদের দেখাচ্ছি, দেখতে থাকো। মাছের মাথা দিয়ে ডাল কমপ্লিট হয়ে গেছে, পরিবেশনের জন্য রেডি। তোমাদের পছন্দ হলে লাইক